আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন 5টি স্বপ্ন রয়েছে, জীবনে কখনো যদি এই 5টি স্বপ্নের যে কোনো একটি আপনি দেখেন, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার মনের মধ্যে লালন করা আশা অচিরেই আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। প্রিয় দর্শক, এগুলো মন গড়া কথা নয়। বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবিরবিদ আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর তাবিরুর রুইয়া থেকে নেওয়া। হযরত শিরিন রাহিমাহুল্লাহ আলাইহি 1 নম্বরে বলেছেন, কেউ যদি স্বপ্নে নিজের কাছে কাপড় সেলাই করা সুই দেখতে পায় এবং সেটি দিয়ে সে কোনো কিছু সেলাই করছে, তাহলে সে স্বপ্নের ব্যাখ্যা হবে তার দায়িত্বে অনেক বড় কাজ আসছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা পূরণ করবেন এবং তার সামনের দিনগুলো অত্যন্ত কল্যাণকর হতে চলেছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় স্বপ্নটি হচ্ছে, কেউ যদি স্বপ্নে দেখে সে ক্ষেতে বীজ বপন করছে এবং সাথে সাথে সেই বীজ থেকে ফসল চলে আসছে। এমন কিছু আমরা অনেক সময় স্বপ্নে দেখি যে কিছু একটা করছি আর সাথে সাথে হয়ে যাচ্ছে, কিছু একটা রোপণ করেছি সাথে সাথে বীজ উৎপন্ন হয়ে গিয়েছে। অসম্ভব হলেও কোনো ব্যক্তি যদি দেখে যে সে বীজ বপন করেছে এবং সাথে সাথে উৎপন্ন হচ্ছে, ফসল কেটে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই ব্যক্তির মনের আশা পূর্ণ হতে যাচ্ছে। যে কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করলে সেই কাজের সফলতা আসবে। আল্লাহ তাআলা তার মনের সকল আশা পূরণ করে দিবেন। এর সাথে আরেকটি ব্যাখ্যা রয়েছে, ইহা হলো কোনো ব্যক্তি যদি যে সে ক্ষেতের ফসল কেটে নিয়েছে কিন্তু সে দানা রোপণ করতে দেখেনি এবং সে থেকে কোনো প্রকার ফল হতে দেখেনি, তাহলে অবশ্যই এটি তার জন্য সতর্ক বার্তা। কেননা এর লক্ষণ হচ্ছে সে এমন কোনো লড়াই ঝগড়ার মধ্যে কবলে পড়তে পারে। এই স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে যাতে কি লড়াই ঝগড়া এবং বিপদ আপদ থেকে রক্ষা করে। হযরত জাফর সাদিক রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ হাত মুখ ধৌত করতে দেখে, তাহলে ইহার ব্যাখ্যা হবে তার মনের আশা পূরণ হতে যাচ্ছে। আপনি যদি স্বপ্নে দেখেন আপনার ঘরের বেসিংয়ে হাত মুখ ধুচ্ছেন এবং কি পুকুরে হাত মুখ ধুচ্ছেন, প্রিয় দর্শক, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি লক্ষণ মনের আশা পূর্ণ হওয়ার জন্য। তবে ইহার সাথে একটি অনেক বড় ইঙ্গিত রয়েছে। কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে সে হাত মুখ দিয়ে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, নামাজের জন্য হাত মুখ ধুচ্ছে, তাহলে এই স্বপ্নটি অবশ্যই তার জন্য সতর্কবার্তা। কেননা ইহার ব্যাখ্যা হচ্ছে তার দ্বীন ধর্ম দুর্বল হয়ে যাবে। কেউ যদি স্বপ্নে দেখে হাত মুখ ধৌত করে নামাজ পড়তে দেখে, তাহলে অবশ্যই তার জন্য এটি সতর্কবার্তা। কেননা এর ব্যাখ্যা হচ্ছে তার দ্বীন দুর্বল হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা হাত মুখ ধৌত করে নামাজ পড়তে দেখিয়ে তাকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা তাকে সতর্ক করে দিচ্ছেন যে সামনে তোমার বড় বিপদ আসতে পারে, সামনে তোমার এমন কোন অবস্থা হতে পারে যাতে তোমার নিজেই দ্বীনের উপর দুর্বল হয়ে যেতে, দ্বীন পালনে অসতর্ক অলস হয়ে যেতে পারো। এমন স্বপ্ন দেখলে আল্লাহ তাআলার কাছে দোয়া এবং সদকা করতে হবে। কিন্তু যদি দেখেন আপনি হাত মুখ ধুতে করছেন, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সামনে আপনার সফলতা আসছে। এর মানে হচ্ছে আপনার সুসময় আসছে এবং আপনার স্বপ্ন আপনার মনে আশা পূরণ হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে, কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখে কোন স্থানে হাউজে কাউসারের নাম লেখা রয়েছে এবং সে স্থান থেকে পেয়ালার মাধ্যমে পানি পান করছে, তাহলে ইয়ার ব্যাখ্যা হলো তার কোন অনেক বড় আলেমের সাথে সাক্ষাৎ হতে চলছে, অথবা কোন বড় আলেমের সাথে তার বন্ধুত্ব হবে, নয়তোবা কোন বড় আলেমের সাথে তার কোন সংশ্লিষ্টতা আসবে এবং সর্বোপরি দুনিয়া ও আখিরাতের সকল আশা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে, কোন ব্যক্তি যদি স্বপ্নে লেবু শরবত খেতে দেখে, ইহার 4টি ব্যাখ্যা হতে পারে। তার মধ্যে অন্যতম একটি হলো জীবনে সফলতা লাভ করা। এছাড়া বাকি 3টি ব্যাখ্যা হল মহান আল্লাহ তাআলা তাকে সম্পদশালী বানাবেন অথবা বিনা পরিশ্রমে সে জীবিকা লাভ করবেন। 2 নম্বর হলো জীবিকা অর্জন তার জন্য সহজ হয়ে যাবে। মোট কথা, স্বপ্নে লেবু শরবত দেখতে পাওয়াটা অনেক বড় সৌভাগ্যের লক্ষণ। সুবহানাল্লাহ। এটি তার জন্য একটি ভালো কোনো সুসংবাদ। এর ফলে মহান রব্বুল আলামিন তার মনের আশা পূর্ণ করে দিবেন।